আসসালামু আলাইকুম ভিউয়ার্স। এখন আমরা স্টাডি করব 37তম বিসিএস এর চতুর্থ পার্ট নিয়ে। এর আগে আমরা তৃতীয় পার্টে 50টি করে এমসিকিউ পড়ে স্টাডি করেছি। এখন আমরা চতুর্থ পার্ট শেষ করব। একটি দুই ইনপুট লজিক সেটের আউটপুট থিটা হবে যদি এর ইনপুটগুলো সমান হয়। উক্তিটি কোন সেটের জন্য শর্ত? জানি না, এটা দিয়ে দিই একটা এক্স অর গেট। ব্যাখ্যাটা দেখি আমরা। এক্স ও আর গেটের ইনপুট যদি এক এক হয়, অর্থাৎ দুটি ইনপুট যদি এক হয় তবে আউটপুট 0 হবে। আবার যদি ইনপুটও 0 হয় তবে আউটপুটও 0 হবে। অ্যান্ড গেটের ক্ষেত্রে ইনপুট 0 হয় তবে আউটপুট 0, কিন্তু ইনপুট এক হলে আউটপুট এক হয়। নর গেটের দুটি ইনপুট এক হলে আউটপুট 0 হয়, কিন্তু দুটি ইনপুট 0 হলে একই মান আউটপুট হয়। অর গেট অ্যান্ড গেটের মতোই ঘটবে। আমি এ কথা এ ব্যথা সূক্ষ্ম ব্যথাকুলতা বাহার চরণতলে দিব নিছনি। রবীন্দ্রনাথের এই গানের নিছনি অর্থে ব্যবহৃত হয়েছে পূজা অর্থে, ভিলেনি অর্থে পূজা অর্থে। আমার মন মানে না, রবীন্দ্রনাথ ঠাকুর। আমার মন মানে না দিন রজনী, আমি কি কথা সরিয়া এ তনু ভরিয়া পুলক রাখিব নারী। ওগো ভাবিয়া মনে এ দুইটি নয়নে উথলে নয়ন বাড়ি। ওগো সজনী সে সুধা বচন, সে সুখ পরশ অঙ্গে বাজিছে বাঁশি গো। তাই শুনিয়া শুনিয়া আপনার মনে হৃদয় হয় উদাসী, কেন না জানি। ওগো বাতাসে কি কথা ভেসে চলে আসে, আকাশে কি মুখ জাগে সখী। ওগো বনমর্মের নদী নির্ঝরে কি মধুর সুর লাগে, ফুলের গন্ধ বন্ধুর মতো জড়াইয়া ধরিছে গলে গো। আমি এ কথা এ ব্যথা সুখ ব্যথাকুলা কাহার চরণ তলে দিব নিছানি। এ গানে নিছনি পূজা অর্থে ব্যবহৃত হয়েছে। ইরানের সঙ্গে পারমাণবিক চুক্তি, যা জয়েন্ট কম্প্রেহেনসিভ প্ল্যান অফ অ্যাকশন নামে পরিচিত, তার সই হয় 14 জুলাই 2015 সালে এই চুক্তিটি হয় ইরানের সঙ্গে পারমাণবিক চুক্তি, যা জয়েন্ট কম্প্রেহেনসিভ প্ল্যান অফ অ্যাকশন নামে পরিচিত, তার সই হয় 14 জুলাই 2015 সালে। ইরানের পারমাণবিক ইস্যুতে কেন্দ্র করে পশ্চিমা বিশ্বে, বিশেষ করে নিরাপত্তা পরিষদের 5টি স্থায়ী সদস্য ও জার্মানিকে নিয়ে গঠিত হয় P5+1 এর সাথে দীর্ঘ আলোচনা সংলাপ শেষে 2015 সালে 14 জুলাই অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনা ইরানের সঙ্গে P5+1 এর মধ্যে পারমাণবিক চুক্তি বা জয়েন্ট কম্প্রেহেনসিভ প্ল্যান অফ অ্যাকশন স্বাক্ষরিত হয় 14 জুলাই 2015 সালে। কোনটি অপারেটিং সিস্টেম নয়? সি, ডস, সিপিএম, সেনসিস। কোনটি অপারেটিং সিস্টেম নয়? ডস, উইন্ডোজ, সি হলো উচ্চস্তরের কম্পিউটার প্রোগ্রামিং ভাষা, আর ডস হলো পিসি ডস বা এমএস ডস, উইন্ডোজ অপারেটিং সিস্টেমের সাধারণ নাম। সিপিএম হলো ইন্টেল 8085 ভিত্তিক মাইক্রো কম্পিউটারের জন্য ম্যাস মার্কেট অপারেটিং সিস্টেম। মুক্ত সোর্স অপারেটিং সিস্টেম ইউনিক্স এর একটি সংস্করণ হলো জেনিক্স। কোন নিয়মটি একটি অঞ্চলের বা প্রদেশের জলবায়ু নির্ধারণ করে না? কোন নিয়মটি একটি অঞ্চল বা দেশের জলবায়ু নির্ধারণ করে না? অক্ষরেখা, দ্রাঘিমারেখা, উচ্চরেখা, সমুদ্ররেখা। দ্রাঘিমারেখা। কোন নিয়মটি একটি অঞ্চলের বা দেশের জলবায়ু নির্ধারণ করে না? দ্রাঘিমা। সাধারণত 30 থেকে 40 বছরের গড় আবহাওয়ার অবস্থাকে জলবায়ু বলে। জলবায়ু নিয়ন্ত্রণকারী নিয়মগুলোর মধ্যে অক্ষাংশ উচ্চতা, সমুদ্র হতে দূরত্ব, বায়ু প্রবাহের দিক,
বৃষ্টিপাত, সমুদ্রের স্রোত, পর্বতের অবস্থান, বনভূমি, ভূমির ঢাল ও মাটির বিশেষত্ব ইত্যাদি উল্লেখযোগ্য। দ্রাঘিমারেখা কোনো অঞ্চল বা দেশের জলবায়ু নির্ধারণ করে না। নিচের কোনটি ভাইরাসের জন্য সত্য নয়? ডিএনএ বা আরএনএ থেকে ডিএনএ বা আরএনএ থাকে। ভাইরাসে কি ডিএনএ আরএনএ থাকে? শুধুমাত্র জীবদেহ অভ্যন্তরীণ সংখ্যা বৃদ্ধি করে ভাইরাস। স্পুটনিক ডানায় রূপান্তরিত করে। ক্রিস্টালাইজেশন রাইবোজোম থাকে। ভাইরাসের ডিএনএ আরএনএ থাকে না, এটা মানবদেহে থাকে। রাইবোজোম থাকে। নিচের কোনটি ভাইরাসে থাকে? রাইবোজোম। ও, এটা তো মানবদেহে থাকে, ঠিক আছে। রাইবোজোম থাকে ভাইরাসে। অকোষীয় অণুজীব ভাইরাসের বৈশিষ্ট্য হলো এতে ডিএনএ বা আরএনএ আছে। জীবদেহে অভ্যন্তরে বা এর সংখ্যা বৃদ্ধি করতে পারে। এদের ক্রিস্টাল বা স্ফটিক দানায় রূপান্তরিত করা যায়। এদের সাইটোপ্লাজম, নিউক্লিয়াস, কোষীয় ক্ষুদ্রাঙ্গ এবং বিপাকীয় এনজাইম নেই, সুতরাং এখানে রাইবোজোমও থাকবে না। ল অফ দ্য সি কনভেনশন অনুযায়ী উপকূল থেকে কত দূরত্ব পর্যন্ত এক্সক্লুসিভ ইকোনমিক জোন হিসেবে গণনা করা হয়? 200 নটিক্যাল মাইল ইকোনমিক জোন। 1982 সালে সম্পাদিত ইউএন কনভেনশন অন দ্য ল অফ দ্য সি অনুযায়ী উপকূল থেকে 200 নটিক্যাল মাইল 370 কিলোমিটার পর্যন্ত এক্সক্লুসিভ ইকোনমিক জোন হিসেবে নির্ধারণ করা হয়েছে। এই সীমার মধ্যে উপকূলবর্তী দেশগুলোর মাছ ধরা, বৈজ্ঞানিক গবেষণা, পরিবেশ সংরক্ষণ ও অর্থনৈতিক কর্মকাণ্ডের একচেটিয়া অধিকার লাভ করে। ইডিএসএসি কম্পিউটার এ ডাটা সংরক্ষণের জন্য কী ধরনের মেমরি ব্যবহৃত হয়? র্যাম, রোম, মার্কুরি ডেলয় লাইন্স রেজিস্টার। মার্কুরি ডেলয় লাইন্স। ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মরিস উইক ও তার দল প্রথম প্রজন্মের কম্পিউটার ইটসাক ফুল মিনিং ইলেকট্রনিক ডিলয় স্টোরেজ অটোমেটিক ক্যালকুলেটর নির্মাণ করেন। এর সংরক্ষণ স্মৃতি হিসেবে মার্কারি ডিলে লাইন মেমরি ব্যবহৃত হয়েছে। বাংলাদেশের প্রথম ব্যাংকিং চালু করেন ব্র্যাক ব্যাংক 2011 সালে। ডাচ বাংলা ব্যাংক। বিকাশ না, সর্বপ্রথম মোবাইল ব্যাংকিং চালু করে ডাচ বাংলা ব্যাংক। বিকাশ তো ব্র্যাকের। বাংলাদেশের প্রথম মোবাইল ব্যাংকিং আনুষ্ঠানিকভাবে শুরু করে ডাচ বাংলা ব্যাংক 31 মার্চ 2011 সালে। ডাচ বাংলা ব্যাংক 31 মার্চ 2011 সালে। এপ্রিল 2013 থেকে প্রচলিত ব্র্যাক ব্যাংকের বহুল জনপ্রিয় মোবাইল ব্যাংকিং হলো বিকাশ। বিশ্বের প্রথম মোবাইল ব্যাংকিং উদ্ভব হয় 1997 সালে। বাংলাদেশের মার্চেন্ট ব্যাংকিং এর প্রবর্তক এবি ব্যাংক লিমিটেড। ডেবিট কার্ড, ইলেকট্রনিক ব্যাংকিং ও জয়েন্ট ভেঞ্চার ব্যাংক ধারণার প্রবর্তন করে ডাচ বাংলা ব্যাংক। এপ্রিল 2013 সাল থেকে প্রচলিত ব্র্যাক ব্যাংকের বহুল জনপ্রিয় মোবাইল ব্যাংকিং হলো বিকাশ। আচ্ছা, এপ্রিল 2013 সালে প্রচলিত ব্র্যাক ব্যাংকের বহুল জনপ্রিয় মোবাইল ব্যাংকিং হচ্ছে বিকাশ। তার মানে বিকাশ 2013 সাল থেকে হয়েছে। আর সর্বপ্রথম ব্যাংক ছিল ডাচ বাংলা ব্যাংক 31 মার্চ 2011 সালে। ডাচ বাংলা মোবাইল ব্যাংক এটা ছিল 31 মার্চ 2011 সালে উদ্বোধন করে সর্বপ্রথম। তারপর বিকাশ আসে ব্র্যাক ব্যাংকের প্রতিষ্ঠান, এটা শুরু হয় 2013 সাল থেকে। বিশ্বের প্রথম মোবাইল ব্যাংকিং উদ্ভব হয় 1997 সালে। বিশ্বের প্রথম মোবাইল ব্যাংকিং শুরু হয় 1997। বাংলাদেশের প্রথম মোবাইল ব্যাংকিং শুরু হয় 31 মার্চ 2011 এবং ব্র্যাক ব্যাংকের বিকাশ শুরু হয় 2013। বাংলাদেশের মার্চেন্ট ব্যাংকের প্রবর্তক এবি ব্যাংক লিমিটেড। ডেবিট কার্ড, ইলেকট্রনিক ব্যাংকিং ও জয়েন্ট ভেঞ্চার ব্যাংক ধারণার প্রবর্তক করে ডাচ বাংলা ব্যাংক। Frailty, the name is woman. Here, frailty is noun, adjective, adverb, verb. Frailty, the name is woman. Here,
ভার না অ্যাডভার্ব নাউন ফ্রাইলটি দি নেম ইজ ওমেন ফ্রাইলটি বলে কোনো ওয়ার্ড পাওয়া যায় না, তবে শব্দটি ফ্রাইলটি না হয়ে ফ্রাইলটি বা ভেঙ্গু নশ্বর হলে এটি হতো নাউন। ফ্রাইলটি দি নেম ইজ ওমেন বাক্যটি শেক্সপিয়রের বিখ্যাত ট্র্যাজেডি হ্যামলেট থেকে নেওয়া। The repetition of beginning consonant sound is known as personification, onomatopoeia, alliteration, rhyme. The repetition of beginning consonant sound is known as alliteration. দুটি পাশাপাশি শব্দের শুরুর উচ্চারণ বা যে কেবলঙ্কারের প্রতিটি শব্দের প্রারম্ভে একই ব্যঞ্জন বা স্বরবর্ণের যদি পুনরায় ব্যবহার হয় তবে তাকে অ্যালিটারেশন বলে বা অনুপ্রাস বলে। অপরদিকে কোনো বস্তু বা অবজেক্টকে সাহিত্য, মানুষ বা ব্যক্তিরূপ দান করাকে পার্সনিফিকেশন বলে। অনিম্যাটোপিয়া হলো অনুকার শব্দ যা কোনো কিছুর শব্দের অনুকরণ শব্দ গঠন। রিম হলো শব্দের বা কবিতার চরণের মিল। দ্বিতীয় বৃত্তের সঠিক সংখ্যাটি কত হবে? এসে 56, 81, 7, 8 কি লাগছে এগুলা? 36, 11, 9 হবে। কি মানসিক দক্ষতা? 5, 8, 5, 6, 7, 5, 6, 7। ব্যাখ্যাটা দেখি। প্রথম বৃত্তে পাশাপাশি সংখ্যা দুটি ভাগ 81/9 উপরে নিচে 56/7, 8 ভাগফলের পার্থক্য 1 যা বৃত্তের মাঝে আছে। ওয়াইফাই নেটওয়ার্কের সংযোগের জন্য সংশ্লিষ্ট ডিভাইসটির সংযোগ মাধ্যম কোনটি? ওয়াইফাই ডিভাইস নেটওয়ার্কের সংযোগের জন্য সংশ্লিষ্ট ডিভাইসের জন্য সংযোগ মাধ্যম তামার, অপটিক্যাল ফাইবার, তারবিহীন সংযোগ উপরে সবকটি। সংযোগের জন্য তো অপটিক্যাল ফাইবারই তো হওয়ার কথা। তারবিহীন সংযোগের জন্য সংশ্লিষ্ট ডিভাইসের জন্য মাধ্যম কোনটি? তারবিহীন ওয়াইফাই, তারবিহীন সংযোগ। ওয়াইফাই বা ওয়্যারলেস ফিডেলিটি হচ্ছে এক ধরনের জনপ্রিয় তারবিহীন প্রযুক্তি যা রেডিও ওয়েভ ব্যবহার করে কোনো ইলেকট্রনিক ডিভাইসকে উচ্চ গতির ইন্টারনেট সংযোগ কিংবা কম্পিউটার নেটওয়ার্কের মাধ্যমে ডাটা আদান প্রদান করা হয়। Complete the following sentence using this appropriate option. It's raining cats and dogs, so watch out feeding animals. Make sure you take an umbrella. Keep your pets inside. Keep the windows open. Complete the following sentence using the appropriate option. It's raining cats and dogs, so make sure take an umbrella. It's raining cats and dogs, so make sure take an umbrella. ই-কমার্স সাইট Amazon.com কত সালে প্রতিষ্ঠিত হয়? ই-কমার্স সাইট অ্যামাজন প্রতিষ্ঠিত হয় 1994 সালে। গুগল প্রতিষ্ঠিত হয় 1998 সালে আর আলিবাবা 1999 সালে। আমাজন হলো বিশ্বের বৃহত্তম ই-কমার্স প্রতিষ্ঠান। অনলাইন ভিত্তিক বিভিন্ন সামগ্রী ক্রয় বিক্রয়ের প্রতিষ্ঠান রয়েছে ব্যাপক জনপ্রিয়তা। Amazon.com এর সদর দপ্তর সিয়াটলে অবস্থিত। এটি 1994 সালে প্রতিষ্ঠিত হয়। Restoration period in English literature refers to 1660 থেকে 1700 Restoration period. Restoration literature is English literature written during the historical period commonly referred to as Restoration 1660 থেকে 1789, which corresponded to the last year of the direct
স্টুয়ার্ট রিজাইন টু ইংল্যান্ড, স্কটল্যান্ড, ওয়েলস অ্যান্ড আয়ারল্যান্ড। জাতিসংঘের পরিবেশ বিষয়ক সংস্থা ইউনেপ ও জলবায়ু বিষয়ক সংস্থা WMO এর মিলিত উদ্যোগে প্রতিষ্ঠিত লাভ করে আইপিসিসি। ইউনেপ WMO প্রতিষ্ঠিত দুটি সংগঠনের মিলিত হয়েছে আইপিসিসি। আইপিসিসি বা ইন্টার গভর্নমেন্টাল প্যানেল অ্যান্ড ক্লাইমেট চেঞ্জ নামক জাতিসংঘের পরিবেশ বিষয়ক সংস্থাটি 1988 সালে ইউনাইটেড নেশনস এনভায়রনমেন্ট প্রোগ্রাম ইউনেট ও ওয়ার্ল্ড মিটোরোলজিক্যাল অর্গানাইজেশন এর মিলিত উদ্যোগে গঠিত হয়। প্রকৃতপক্ষে এই প্যানেল হচ্ছে বিশ্বের শীর্ষস্থানীয় 2500 বিজ্ঞানী ও বিশেষজ্ঞদের মধ্যে একটি নেটওয়ার্ক, যা এক্ষেত্রে বৈজ্ঞানিক গবেষণাসমূহের মূল্যায়ন করে। অন্যদিকে ইউএনএফসিসিসি ইউনাইটেড নেশন ফ্রেমওয়ার্ক কনভেনশন অ্যান্ড ক্লাইমেট চেঞ্জ তে স্বাক্ষরকারী দেশগুলো প্রতি বছর মিলিত হওয়ায় সিওপি বলা হয়। আর 2017 সালে জার্মানির বনে অনুষ্ঠিত হওয়ায় সম্মিলিত COP23 বলে। গ্রিনপিস নেদারল্যান্ড ভিত্তিক একটি আন্তর্জাতিক পরিবেশবাদী সংস্থা, যা 1971 সালে প্রতিষ্ঠিত হয়। সিউরা ক্লাব যুক্তরাষ্ট্র ভিত্তিক পরিবেশ বিষয়ক সংস্থা, এটি 1892 সালে প্রকাশিত হয়। রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ বলা হয় সংবাদ মাধ্যমকে। গণতান্ত্রিক শাসন ব্যবস্থা গণমাধ্যম তাৎপর্যপূর্ণ ভূমিকা পালন করে। সংবাদ গণমাধ্যমের গুরুত্বপূর্ণ একটি অংশ। রাষ্ট্র তথা প্রজাতন্ত্রের সুশাসন নিশ্চিত করতে সংবাদ মাধ্যমে পাহারাদারদের ভূমিকা পালন করে। রাষ্ট্রের কল্যাণমূলক ও গুরুত্বপূর্ণ সর্বোপরি সুশাসন যেমন সংবাদের মাধ্যমে উঠে আসা, ঠিক তেমনি সংবাদ মাধ্যম সরকারের গঠনমূলক সমালোচনা করে রাষ্ট্রকে উন্নয়নের দিকে ধাবিত করে। এদিক থেকে সংবাদ মাধ্যমকে রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ, ফোর্থ স্টেট বলা হয়। রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ হিসেবে সংবাদপত্রকে সর্বপ্রথম নির্দেশ করে ব্রিটিশ পার্লামেন্টারিয়ান এডমন্ড বার্গ। তিনি 1787 সালে হাউস অব কমন্সের সংসদীয় বিতর্ক পর্ব ফোর্থ স্টেট প্রত্যয়টি প্রথম ব্যবহার করেন। আমাদের চিরন্তন মূল্যবোধ কোনটি? আমাদের চিরন্তন মূল্যবোধ সত্য ও ন্যায়, সার্থকতা, সততা, সত্য ন্যায়। মূল্যবোধের মানুষের জীবনচরণের অংশ। মূল্যবোধ কোনো সমাজে লিপিবদ্ধ থাকে না। দীর্ঘ অনুশীলনের পর গ্রহণ বর্জন প্রক্রিয়া সঠিক, উচিত, নৈতিক ও সমাজের কাঙ্ক্ষিত বিষয়গুলো ভিত্তি করে মানুষের মূল্যবোধ গড়ে ওঠে। সত্য ও ন্যায়, ভালো মন্দ, ঠিক বেঠিক, কাঙ্ক্ষিত অনাকাঙ্ক্ষিত ইত্যাদি বিষয়গুলো মূল্যবোধের ভিত্তি ধরা হয়। সুতরাং সত্য ও ন্যায় নিষ্ঠা মানুষের চিরন্তন মূল্যবোধের একটি। পক্ষান্তরে সার্থকতা, সঠতা ও অহিংসা সুস্থ মূল্যবোধের সাথে সংঘর্ষিত। ও কোন ধরনের স্বরধ্বনি? ও যৌগিক স্বরধ্বনি। যৌগিক স্বরধ্বনি রি, র প্লাস ই, রি, ওই, ও, ও ই, ওই, ও উ, ও, এগুলো হচ্ছে যৌগিক স্বরধ্বনি। রি, ওই, ও যৌগিক স্বরধ্বনি। কোনটি জারক পদার্থ নয়? ক্লোরিন, ব্রোমিন, হাইড্রোজেন, অক্সিজেন। হাইড্রোজেন। কোনটি জারক পদার্থ নয়? হাইড্রোজেন। জারক পদার্থগুলো ইলেকট্রন গ্রহণ করে অন্যকে জারিত করে এবং নিজে বিজারিত হয়। অক্সিজেন, ক্লোরিন ও ব্রোমিন প্রত্যেককেই ইলেকট্রন গ্রহণ করে, তাই এরা জারক পদার্থ। অন্যদিকে হাইড্রোজেন ইলেকট্রন ত্যাগ করে, তাই এরা জারক পদার্থ নয় বা বিজারক। NILG এর পুনরূপ কি? ন্যাশনাল ইনফরমেশন লিগ্যাল গাইড, ন্যাশনাল ইনস্টিটিউট অফ লোকাল গভর্নমেন্ট। NILG এর পূর্ণরূপ ন্যাশনাল ইনস্টিটিউট অফ লোকাল গভর্নমেন্ট। NILG এর পূর্ণরূপ ন্যাশনাল ইনস্টিটিউট অফ লোকাল গভর্নমেন্ট, জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউট। এটি বাংলাদেশের স্থানীয় সরকার ব্যবস্থা সম্পৃক্ত মানব সম্পদের উন্নয়নে নিয়োজিত একটি প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটি 1969 সালে 1 জুলাই ইস্ট পাকিস্তান গভর্নমেন্ট এডুকেশন অ্যান্ড ট্রেনিং ইনস্টিটিউট অর্ডিন্যান্স 1961 অনুসারে
স্থানীয় সরকার ইনস্টিটিউট নামে প্রতিষ্ঠিত হয়? 1980 সালে প্রতিষ্ঠানটির নামকরণ করা হয় জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউট NILG। ওয়ার্ল্ড ডেভেলপমেন্ট রিপোর্ট নিম্নের কোন সংস্থাটির বার্ষিক প্রকাশনা? UNDP, ওয়ার্ল্ড ব্যাংক। ওয়ার্ল্ড ডেভেলপমেন্ট রিপোর্ট নিম্নের কোন সংস্থাটির বার্ষিক প্রকাশনা? ওয়ার্ল্ড ব্যাংক। ওয়ার্ল্ড ডেভেলপমেন্ট রিপোর্ট বার্ষিক প্রকাশনাটি IBRD বা ওয়ার্ল্ড ব্যাংক এর হিউম্যান ডেভেলপমেন্ট রিপোর্ট প্রকাশ করে UNDP। মানবাধিকার রিপোর্টগুলো প্রকাশ করে UNDP, আর গ্লোবাল ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি রিপোর্ট প্রকাশ করে IMF, ইন্টারন্যাশনাল মনিটরিং ফান্ড। একটি মোটা ও একটি চিকন হাতওয়ালা স্ক্রু ড্রাইভার দিয়ে একই মাপে দুটি স্ক্রুকে কঠোরভাবে ভিতরে সমান গভীরতা প্রবেশ করাতে চাইলে কোনটি ঘটবে? জানি না। হাতলের ব্যাস যত বেশি, স্ক্রুড্রাইভারের যান্ত্রিক সুবিধাও তত বেশি। এজন্য মোটা হাতলটিও দিয়ে কাজ করা সহজ, তাই চিকন হাতলের ড্রাইভারকে বেশি ঘোরাতে হবে। তাপ ইঞ্জিনের কাজ। হিট ইঞ্জিনের কাজ কি? তাপ শক্তি যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত করা। তাপ শক্তিতে যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত করা হচ্ছে তাপ ইঞ্জিনের কাজ। তাপ ইঞ্জিন বা হিট ইঞ্জিন এর কাজ হলো তাপ শক্তিকে যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত করা। অন্যদিকে বৈদ্যুতিক মোটর বৈদ্যুতিক শক্তিকে যান্ত্রিক শক্তিতে, হাতে হাত ঘষলে যান্ত্রিক শক্তি তাপ শক্তিতে তাপ শক্তি যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত করে তাপ ইঞ্জিন। অন্যদিকে বৈদ্যুতিক মোটর বিদ্যুৎ শক্তিকে যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত করে। হাতে হাত ঘষলে যান্ত্রিক শক্তি তাপ শক্তিতে রূপান্তরিত হয়। দুটি ভিন্ন ধাতব পদার্থের সংযোগস্থলে তাপ প্রয়োগ করলে তাপ শক্তি বিদ্যুৎ শক্তিতে রূপান্তরিত হয়। তাপ শক্তি হয় বিদ্যুতে। Cassandra is the night owl who she doesn't usually get up in until about 11 a.m. Cassandra is a night owl, so she doesn't usually get up until about 11 a.m. গ্রিক ম্যাথোলজি অনুযায়ী ক্যাসেন্ড্রা ছিলেন টয়রাস পিয়াম এর কন্যা। আর নাইট ওল মেটাফরিক্যাল আইডিয়াম যার অর্থ নিশাচর বা যে রাত জেগে থাকে, নিশাচর। প্রশ্ন অনুসারে যেহেতু ক্যাসেন্ড্রা ইজ এ নাইট ওল, সেহেতু তার পক্ষে 11 PM 7 AM বা 7 PM এ ঘুম থেকে জেগে ওঠার যুক্তিটি সংযুক্ত নয়, বরং 11 AM ই উত্তর সঠিক হবে। কদাকার শব্দটি কোন উপসর্গ যুগে গঠিত? দেশি উপসর্গ, বিদেশি, সাংস্কৃতিক উপসর্গ, না কোনটি নয়? কদাকার শব্দটি দেশি হতে পারে। দেশি উপসর্গ 21টি। আচ্ছা, চেনার উপায়গুলো একটু দেখি। দেশি উপসর্গ 21টি, যেমন অ, অজ, অঘা, অনা, আ, আর, আন, আপ, ইতি, উন, কদ, কু, নি, পাতি, বি, ভর, রাম, সা, সা, সুহা। তাহলে আমরা দেশি উপসর্গ যুগে কদাকার, এখানে কার কেমনে হয়েছে? কদাকার শব্দটি দেশি উপসর্গ যুগে গঠিত। কোন পর্যায়ে দুর্যোগের ক্ষতি মূল্যায়ন করা হয়? কোন পর্যায়ে দুর্যোগের ক্ষতি মূল্যায়ন করা হয়? উদ্ধার পর্যায়ে, প্রভাব পর্যায়ে, সতর্ক পর্যায়ে, পুনর্বাসন। সতর্কতা। পুনর্বাসন পর্যায়ে দুর্যোগের ক্ষতি মূল্যায়ন করা হয়। পুনর্বাসন পর্যায়ে দুর্যোগের সম্পদ, পরিবেশ, সামাজিক ও অর্থনৈতিক অবকাঠামো ইত্যাদি যে ক্ষতি হয়ে থাকে তা মূল্যায়ন করে পুনর্নির্মাণের মাধ্যমে দুর্যোগটি পূর্ব অবস্থায় ফিরিয়ে আনার চেষ্টা করা হয়। এক্ষেত্রে সরকারি, বেসরকারি, স্বেচ্ছাসেবী সংস্থা ও আন্তর্জাতিক সংস্থাসমূহ সাহায্য ও সহযোগিতা করে থাকে। 17 সেন্টিমিটার, 15 সেন্টিমিটার এবং 8 সেন্টিমিটার বাহু বিশিষ্ট ত্রিভুজটি হবে সমকোণী। 17 সেন্টিমিটার, 15 সেন্টিমিটার, 18 সেন্টিমিটার বিশিষ্ট ত্রিভুজটি হবে সমকোণী ত্রিভুজ। 261টি আম 3 ভাগের মধ্যে 3-এর 1 ভাগ, 5-এর 1 ভাগ, 9-এর 1 ভাগ অনুপাতে ভাগ করে দিলে প্রথম ভাই কতটি আম পাবে? 135টি পাবে। যেমন প্রথম ভাই কি করছে?
ইস্টু থেকে তারা সমীকরণ প্রথম ভাই পাবে 15 29 61। টিসিপি দিয়ে কোনটি বোঝানো হয়? টিসিপি ট্রান্সফার প্রোটোকল পিতে প্রোটোকল বোঝানো হয়। টিসিপি ট্রান্সফার প্রোটোকল টিসিপি দিয়ে প্রোটোকল বোঝানো হয়। কম্পিউটার বিভিন্ন ডিভাইস কম্পিউটারের মাধ্যমে কমিউনিকেশন সিস্টেম ডেটা ট্রান্সমিশন পদ্ধতি সফটওয়্যারের মাধ্যমে নিয়ন্ত্রণ করাই হলো প্রোটোকল। বিভিন্ন প্রতিষ্ঠান বিভিন্ন ধরনের প্রোটোকল তৈরি করেছেন, যেমন টিসিপি, আইপি, এফটিপি ইত্যাদি হচ্ছে প্রোটোকল। এগুলো গুরুত্বপূর্ণ কিছু প্রোটোকল। আমরা আজকে 31, তাহলে আজকের ভিডিওতে আমরা 20টা ভিডিও কম আছে। 29 20 টাইমস একটু কম হচ্ছে কেন?